ব্যর্থ মানুষ দুই প্রকার। এক, যারা শুধু পরিকল্পনা করেন কিন্তু কাজ করেন না। আর দুই, যারা শুধু কাজ করেন কিন্তু তাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। নিকৃষ্টতম খাদ্য হলো ওই বিবাহ অনুষ্ঠানের খাদ্য যেখানে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং গরিবদের উপেক্ষা করা হয়। তিনটি বিষয় সবচেয়ে দামি। এক, অল্প থাকা সত্ত্বেও দান করা। দুই, নির্জনে সৃষ্টিকর্তাকে ভয় করা। তিন, কোনো ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়ার আশা কিংবা ক্ষতির আশঙ্কা থাকা সত্ত্বেও তার সামনে সত্যি কথা বলা। পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি। সারা জীবন যা করেছি তা পুরোটাই ফাঁকি। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগারও সময় পাবে না। আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন চারদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। আবার যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন তখন চারদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। প্রয়োজন ছাড়া যারাই আপনার কাছে আসে, খোঁজ খবর রাখে, মনে রাখবেন প্রকৃতপক্ষে তারাই আপনাকে ভালোবাসে। এই জগতের কোনো কিছুই স্থায়ী না, তাই সুখের সাথে সাথে দুঃখকেও উপভোগ করুন আনন্দের সহিত। কেননা জীবন থেকে যে সময়টা চলে যাবে তার কখনোই ফিরে আসবে না। আমার লক্ষ্য অন্যদের চেয়ে উন্নত হওয়া নয়, আমি গতকাল আমার চেয়ে আরও উন্নত হতে চাই। বুঝিয়ে ভালোবাসা হয় না, কাউকে ভালোবাসতে গেলে অনুভূতি লাগে। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকে ভালো রাখে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতির নিজ দায়িত্বে তাকে কাঁদায়। প্রকৃত মানুষ তো তারাই যারা শুধু নিজের সফলতায় নয়, অন্যের সফলতায় হাসতে জানে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। কেউ ব্যস্ত নয়, তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু না, এটা সাফল্যের প্রথম ধাপ।